আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এর একটি মাত্র কন্যা সন্তান ছিল। 7 বছর বয়সে কন্যাটা যখন মারা গেল, তিনি এই কন্যার জন্য দিবারাত্র কান্না শুরু করে দিয়েছেন। কাঁদতে কাঁদতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। এক রাত্রে তিনি স্বপ্নে দেখলেন তাকে একটা বিরাট সাপে ধাওয়া করেছে। তিনি দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের কিনারে গিয়ে দেখেন একটা সুন্দর সাদা পোশাক পরা বুড়া লোক সেখানে দাঁড়িয়ে আছে। তিনি তাকে দেখে বললেন, বাবা, আমাকে তো এই সাপটা আমাকে তাড়িয়ে নিয়ে আসতেছে, আমি কোথায় যাব? সে বলল, বাবা, আমার শরীর তো শক্তি নাই, আমি তো ওই সাপকে মারতে পারতেছি না, তবে তুমি ওই পাহাড়ে উঠে। তিনি পাহাড়ের উপরে উঠলেন। সুন্দর একটা অট্টালিকা, বহু বাচ্চারা কণ্ঠ সে খেলা করতেছে, আর চারদিকে সুন্দর সুন্দর ফুলের বাগান। একটা বাচ্চা বলে উঠলো, দেখো দেখো, তোমরা দেখো, আমার আব্বা এসেছেন। এমন সময় দেখে তার ওই মেয়েটা বসে আছেন। বলল, আব্বা, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? কেমন করে আসলেন? তিনি বললেন, মা, তোমার জন্য আমি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাই। হঠাৎ বিরাট একটা সাপ আমাকে তাড়াইতে থাকে, আমি দৌড়াতে থাকি। ওই পাহাড়ের কিনারে এসে একটা বুড়ো লোককে দেখতে পাই, সে আমাকে ওই পাহাড়ের উঠতে বলেছে, সেখানে এসে তোমাকে পাইলাম। তখন তার মেয়ে বলল, বাবা, ওই সাপটা হলো আপনার বদামল, আর আপনাকে সবল মারার জন্য আপনাকে তাড়িয়েছিল। আর পাহাড়ের কিনারে সুন্দর বুড়ো লোকটা হলো আপনার ন্যাকামল, আপনি ন্যাকামল কম করেছেন, সেই জন্য সে বুড়ো অন্যায় দুর্বল হয়ে গেছে, সাপ তাড়াইতে পারে নাই, তার শরীরে শক্তি নাই। যদি ন্যাকামল বেশি থাকতো তাহলে সে শক্তিশালী হয়ে ওই বদামল সাপটাকে মেরে ফেলতে পারত। তখন মালিক ইবনে দিনার বললেন, মা, তাহলে আমি এখন কি করতে পারি? মেয়ে বলল, আব্বা, আপনি এখন আমার জন্য কান্নাকাটি আর বেশি করবেন না, কারণ তাহলে আপনার বদামলকে ন্যাকামল মেরে ফেলবে, বদামল আর থাকবে না, আপনি বেহেশতবাসী হয়ে যাবেন। তারপর তার স্বপ্ন ভেঙে গেল। তিনি ইহার পর হতে এত ন্যাকামল শুরু করে দিলেন এবং বদামল করা বন্ধ করে দিলেন। ওগুলি কুতুব হয়ে গেল। তখন নাম বললে রহমাতুল্লিল আলামিন বলেন, এখন থেকে আমরা শিখলাম এটাই বেশি বেশি নেক আমল করতে হবে, শক্তিশালী হবে, আমলকে বদ আমলকে খেয়ে ফেলবে, আর নেক আমল সবসময় ভালো জিনিস দেখতে পাবেন। এই জন্য বেশি বেশি নামাজ বন্দিগি পড়তে হবে, রোজা রাখতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, হালাল হারাম বাঁচতে হবে। সবগুলো কাজা করা যাবে না। ভালো আমল তৈরি করলো জান্নাত পাবেন আমার ভাইয়েরা।